हेलो गुड मर्निंग। आज के আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে নিয়েছি। এটা ভাজবো না, আমি মেখে বানাবো। হেভি টেস্টি একটা রেসিপি। এখানে নিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি জিরে পাউডার, হলদি পাউডার আর পরিমাণ মতো নুন। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা আছে, পেস্ট করে নিব আধাটা, আর আধাটা মেখে নিব আমি। তো বাটা মাছটাকে আমি একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। এখানে নিয়েছি মিক্সিং জার, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ দেব, আদা দেব আর কাঁচা লঙ্কা দেব, পেস্ট বানাবো। লঙ্কাটাও দিয়ে দিলাম এখানে, আর দিব আমি 1 ইঞ্চি মতো আদা। একদম ইজি প্রসেসে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি। মাছটা না ভেজে আমি রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম আমি কুচি পেঁয়াজ, এখন পেস্ট করা আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। হাতে মেখে নিব, খুব ভালো করে মেখে এটা রান্নাটা করব। এখন দিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার আর দিয়েছি জিরে পাউডার। হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন, আর কালো জিরেটাও এখানে দিয়ে দেব আমি। দিয়ে এখন খুব ভালো করে আমি মেখে নিব। তো মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি। এখন আমি মূল রান্নাতে যাব। এখানে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। আর গ্যাস স্টোভটা কিন্তু এখনও আমি অন করিনি, অফে আছে। কাঁচা তেলের মধ্যে আমি মাছটা ছেড়ে দেব। এখন একটা একটা করে মাছ এখানে বসিয়ে পুরো মশলা সহ বসিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা অন করে দিব। তাহলে একটা মাছও ভাঙবে না আর খেতে অসাধারণ টেস্টি হবে। এখানে নাড়াচাড়া একটু কম করতে লাগবে, যেহেতু কাঁচা আছে, ভাজা করিনি মাছটা। এইভাবে বড় মাছও আমি একটা বানিয়েছিলাম, সেম প্রসেসে বানানো হয়েছিল, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। মাছগুলো আমি সুন্দর করে একটা একটা করে বসিয়ে দিলাম। তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। আর কোনো মশলাই দেব না আমি, পুরো মশলাটাই দেওয়া হয়ে গেছে এখানে। আর এই মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু লাগবে, অসাধারণ টেস্টি হয় খেতে। মাছটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে উপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ মাখানো। এখন আমি গ্যাসটা অন করে দেব। স্টিমটা বাড়ানোই থাকবে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে দিলাম আর একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, মানে একটু নাড়িয়ে দিয়েছি।
মাছগুলো উল্টোপাল্টা করবো না, কারণ পেনটা ধরিয়ে একটু নাড়িয়ে দিলাম, তাহলে নিচে লেগে যাবে না। তো এখন পুরো ভালো করে কষানো হয়ে গেছে মাছটা, এক পিঠ পুরো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য একটু গরম জল দিয়ে দেব, এটা মাখামাখি হবে। এটা জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, নাড়িয়ে দিব পেনটাকে, তাহলে মাছগুলো নিচে লেগে যাবে না। স্টিমটা বাড়িয়ে দিব, স্টিমটা বাড়িয়ে আমি গ্রেভিটা একটু শুকিয়ে নিব, আর দিয়ে দিব লাস্টে গার্নিশে ধনেপাতা। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছি, খেতে অসাধারণ টেস্টি হয়েছে। হয়ে গেছে আমার বাটা মাছের রেসিপি। গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। বাটা মাছের ঝাল রেসিপি, হেভি টেস্টি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে, একটা মাছও ভাঙে নেই। কিন্তু মাছ ভাজার থেকে কাঁচা মাছ এরকম করে বানালে টেস্টটা অনেকটা বেড়ে যায়।